আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর জীববিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের 122 এবং 123 পৃষ্ঠার মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে অনুশীলনীর, সেই সবগুলো কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে কয়েকটা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, তারপরে রচনামূলক প্রশ্ন এবং কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন। এই সবগুলোরই আমরা স্টেপ বাই স্টেপ উত্তর দেখব। তাহলে চলো প্রথমে আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখে নিই। 1 নম্বর কোয়েশ্চেনটা হলো, উদ্ভিদের খনিজ পুষ্টি কাকে বলে? এর অ্যান্সার হলো, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য মাটি থেকে যেসব খনিজ উপাদান প্রয়োজন তাকে উদ্ভিদের খনিজ পুষ্টি বলে। এরপর 2 কোয়েশ্চেনটা হলো, উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি কয়টি? এর অ্যান্সার হবে, উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি হলো 16টি। 3 নম্বর কোয়েশ্চেন, আদর্শ খাদ্য পিরামিড কি? এর আনসার হবে, আদর্শ খাদ্য পিরামিড হলো এমন একটি নির্দেশিকা যা খাদ্যের বিভিন্ন গ্রুপের পরিমাণ নির্দেশ করে এবং সুষম খাদ্য গ্রহণে সাহায্য করে। 4 নম্বর কোয়েশ্চেন, রক্তশূন্যতার কারণ কি? এর আনসার, রক্তশূন্যতার প্রধান কারণ হলো শরীরে আয়রনের অভাব। এছাড়াও ভিটামিন B12, ফলিক অ্যাসিড এবং অন্যান্য পুষ্টি উপাদানের অভাবও রক্তশূন্যতার কারণ হতে পারে। 5 নম্বর কোয়েশ্চেন, রাতকানা রোগ কেন হয়? এর অ্যান্সার, রাতকানা রোগ ভিটামিন A এর অভাবে হয়। এরপর প্রথম রচনামূলক প্রশ্নটা হলো, চিত্রসহ দাঁতের গঠন বর্ণনা করো। এর অ্যান্সার আমরা লিখব, চিত্রসহ দাঁতের গঠন হলো 1 নম্বর মুকুট, মাড়ির উপরের অংশ, দ্বিতীয় মূল অর্থাৎ মাড়ির ভেতরের অংশ এবং 3 নম্বর হলো গ্রীবা, দাঁতের মধ্যবর্তী অংশ। এখানে দাঁতের একটা ছবি দেওয়া হলো, তোমাদেরকে চলো এটা একটু দেখিয়ে নেই। এটা হলো দাঁতের লম্বচ্ছেদ। এই যে এইটুকু, এটা হলো রক্তজালক এবং ভিতরের এইটাকে বলা হয় এনামেল এবং একদম ভিতরে যেটা এটা হলো ডেন্টিন এবং এইখানেও এটাও ডেন্টিন। আর এই যে এইটা সেটা হলো মাড়ি। এরপর এই যে মাড়ির নিচে সাইডে দাঁতের যেই বিশেষ ইয়েগুলো দেখা যাচ্ছে এগুলো হলো সিমেন্ট এবং এটা হলো চোয়ালের অস্থি বা হাড়। এটা হলো দাঁতের এক নজরে চিত্র, তোমরা দেখে নিতে পারো। এরপর প্রতিটি দাঁত যেসব উপাদান দ্বারা গঠিত তা হলো 1 ডেন্টন, দাঁত প্রধানত ডেন্টন নামক শক্ত উপাদান দ্বারা গঠিত। 2 এনামেল, দাঁতের মুকুট অংশে ডেন্টিনের উপরিভাগে এনামেল নামক কঠিন উপাদান থাকে। এনামেল ও ডেন্টিন ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট ও ক্লোরাইড দিয়ে তৈরি। এরপর দন্তমজ্জা, ডেন্টিনের ভেতরের ফাঁপা নরম অংশকে দন্তমজ্জা বলে। এর ভেতরের ধমনী, শিরা, স্নায়ু ও নরম কোষ থাকে। দন্তমজ্জার মাধ্যমে ডেন্টিন অংশে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ হয়। 4 নম্বর হলো সিমেন্ট। সিমেন্ট নামক পাতলা আবরণ দাঁতের মূল অংশ ডেন্টিনকে আবৃত রাখে। এ সিমেন্টের সাহায্যে দাঁত মাড়ির সাথে আটকানো থাকে। এরপর 2 নম্বর কোয়েশ্চেনটা হলো, সুষম খাদ্যের বৈশিষ্ট্যগুলো লেখো। এর অ্যান্সার, সুষম খাদ্যের বৈশিষ্ট্যগুলো হলো, খাদ্যের 6টি উপাদান, শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি সঠিক পরিমাণে উপস্থিত থাকে। খাদ্য সহজলভ্য ও সহজ পাচ্য হয়, অর্থাৎ যে সকল খাদ্যগুলো সহজে হজম হয় সেটাকেই সহজ পাচ্য বলা হয়। খাদ্য শরীরের চাহিদা অনুযায়ী শক্তি সরবরাহ করে। খাদ্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। খাদ্য শরীরের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। এগুলোই হলো সুষম খাদ্যের বৈশিষ্ট্য। এরপর এখানে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন কয়েকটা। 1 নম্বর, উদ্ভিদের ক্ষেত্রে নিচের কোনটি ম্যাক্রো নিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে? অ্যান্সার ঘ, পটাশিয়াম। 2 ক্লোরোসিস হয়। অ্যান্সার হবে ঘ, 1, 2 ও 3 অর্থাৎ এই তিনটেই নাইট্রোজেনের অভাবে, সালফারের ঘাটতিতে এবং লৌহের অনুপস্থিতিতে। এরপর এখানে একটা উদ্দীপক দেয়া আছে, 5 বছর বয়সী সানজানা স্কুলে তার বইয়ের সব লেখা বুঝতে পারে, তবে রাতের বেলা পড়তে বসলে সে বইয়ের লেখাগুলো ঠিকমতো দেখতে পায় না। 3 কোয়েশ্চেন, সানজানার দেহে কোন ভিটামিনের অভাব রয়েছে? এটা হলো ভিটামিন A, কারণ আমরা জানি ভিটামিন A এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে, যাতে করে মানুষ রাতে দেখতে পায় না।
4 নম্বর কোয়েশ্চেন হলো সানজানা রোগটি প্রতিরোধে অধিক পরিমাণে খেতে হবে। আনসার হবে ঘ 1, 2 ও 3 অর্থাৎ যকৃৎ, গাজর এবং মলা মাছ, কারণ এইগুলোতে ভিটামিন এ বেশি পরিমাণে থাকে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 124 পৃষ্ঠার মধ্যে যেই দুইটা সৃজনশীল রয়েছে এই সৃজনশীল দুইটার উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।